আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কামরুল কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে টুটি ফুটি। দেখুন, আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা কেটে ছিলে নেব। ছিলে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন, প্রথমে আমি কেটে নিচ্ছি। পেঁপেটা কাঁচা হতে হবে। এই দেখুন, সুন্দর সাদা এবং কাঁচা। এটাকে আমি কুচি কুচি করে কাটবো। এটা আমি ছিলে নেব। বটি দিয়ে ছিলে নেব। সবুজ খোসাগুলো সব ফেলে দেবো, সাদা অংশটা নেব। যখন আমার ছেলা হয়ে গেছে, এরকম করে ছিলে নেবেন এবং এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। ভেতরে এই সাদা অংশগুলো ফেলে দেবেন। দেখুন, এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন। পেঁপেটা আমার কাটা হয়ে গেছে এরকম। এরপর আমি ধুয়ে নেব। ধুয়ে চুলোতে কড়াই বসে আমি সিদ্ধ করে নেব। আমি চুলোর জাল ধরে দিয়েছি এবং একটা কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 বাটি পানি দিলে হবে। 1.5 বাটি পানি দিয়ে দিলাম। এরপর আমি পেঁপেগুলোকে সব দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। পেঁপেগুলো ভালো করে সিদ্ধ করে নেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে নেবো। উঠে দেবো, সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে দেবো। আর একটু সেদ্ধ হবে। আমি কড়াই বসে দিয়েছি চুলোর মধ্যে। কড়াইয়ে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনির জন্য 1/2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এরকম আমি নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে। আমি এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুটে গেছে, চিনিটা গলে গেছে। আমি এবার পেঁপেগুলোকে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে চিনির পানিটাও মরে যাবে। এটাকে আমি 3টে ভাগ করে নেব। খাই আমি 3টেকে এক সমান করে ভাগ করে নিয়েছি। এবার আমি একটা একটা করে চুলোতে বসে আবার কালারিং করে নেব। প্রথমে আমি সাদাটা করে নেব। এই দেখুন, আমার সাদাটা হয়ে গেছে। এবার আমি সাদাটাকে উঠে নেব। এটা শুকিয়ে একবারে শক্ত হয়ে যাবে। এরপর আমি ফুড কালারটা করে নেব। পানির মধ্যে কালারটা দিয়ে দিচ্ছি। পেঁপে গুলোকে দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে সব। শুধু সকালে একটু রোদে দিয়ে দেবো, খুব সুন্দর হয়ে যাবে। আমি উঠে নিচ্ছি।
একটু রস রস থাকবে আর নামিয়ে নিতে হবে। কড়াইটাকে ধুয়ে নিয়েছি, এরপর আমি লাল কালারটা দিয়ে দেবো। দেখুন এবার পেঁপে গুলো দিয়ে দিচ্ছে। লাল কালারটাও রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তিনটে কালারই আমার হয়ে গেছে। আমি সারা রাত এরকম বাটির মধ্যে রেখে দেবো, সকালে একটু হালকা রোদে দিয়ে উঠিয়ে নেব। সারা রাত আমি ঘরের মধ্যে রেখে দিতাম, রসগুলা টেনে নিয়েছে। এবার রসগুলাকে যেটি পাচ্ছে ঝেড়ে ঝেড়ে আমি একটা থালের মধ্যে দেবো, দিয়ে আমি রোদে শুকিয়ে নেব। 2 ঘন্টার মতো রোদে শুকিয়ে নেব। দেখুন রসগুলা অল্প একটু আছে, এইভাবে থালের মধ্যে দিয়ে আমি শুকিয়ে নেব। এখানে লাল কালারটা দিচ্ছে, এক সাইডে লাল কালার দিয়ে দিচ্ছে একটা থালের মধ্যে। কমলা কালারটা দিয়ে দিচ্ছে। একটা থালের মধ্যে সবগুলাকে আমি সাজিয়ে দিলাম, দিয়ে রোদে শুকিয়ে নেব। দু ঘন্টা হয়ে গেছে, টুটি ফুটি গুলো আমার শুকিয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল, কমলা, সাদা আমি একসঙ্গে মিক্স করে দেবো। এই দেখুন কি সুন্দর লাগছে। এগুলো আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। এগুলো কেকে দিলে খুব সুন্দর লাগে, কেকের জন্য তৈরি করা এগুলো। আমার কাছে ছোট বয়াম নাই, ওই জন্য আমি বড় বয়ামে ভরে রাখছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিও।